ডিএন বাংলা টিভি এবং এশিয়া বার্তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম, ইউএসএফপিও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দোহার, ঢাকা। জরায়ু ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা কর্মসূচির আজকে দোহার উপজেলার 169টি কেন্দ্রে 3084 জন কিশোরীদেরকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করার জন্য এইচপিভি ভ্যাকসিন প্রদান করা হবে এবং এটা 14 তারিখ পর্যন্ত চলবে। প্রোগ্রাম আপনার দুই ভাগে বিভক্ত। প্রথমে যেটা হচ্ছে যে পঞ্চম শ্রেণীর যে ছাত্রীরা আছে তাদেরকে সবাইকে প্রদান করা হবে এবং ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত যারা গত বছরে বাদ পড়েছিলেন তাদেরকে এই 10 থেকে 14 তারিখের মধ্যে টিকা প্রদান করা হবে। আপনারা সবাই জানেন যে এই এইচপিভি ভ্যাকসিনের মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ করা যায়। এটা 100% নিরাপদ এবং 100% হালাল এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। শুধুমাত্র পার্শ্ব প্রতিক্রিয়ার কথা চিন্তা করলে সামান্য একটু ব্যথা লাগতে পারে, একটু র্যাশ হতে পারে এবং মৃদু অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নাই, কোনো ভয়েরও কোনো কারণ নাই। এটা সম্পূর্ণ নিরাপদ এবং এতে কিশোরীদের কোনো সমস্যা হয় না এবং কিশোরী থেকে পরিণত বয়সে সন্তান ধারণেও কোনো ধরনের কোনো সমস্যা হয় না। এবং আপনারা সবাই জানেন যে এটা একটা খুবই ভালো একটা ইউনিসেফের কর্মসূচি। অত্র উপজেলার সর্বস্তরের জনগণকে আমি এই প্রোগ্রাম যাতে সফলভাবে সম্পন্ন হতে পারে এই জন্য সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি। যেমনটি বলতেছিলাম যে আমাদের এই যে টার্গেট 10 থেকে 14 বছরের যে কিশোরী আছে তাদের আমাদের 3084 জনকে আমরা প্রদান করার টার্গেট আছে এবং যারা আগে থেকে রেজিস্ট্রেশন করেছেন তারাও পাবেন, আর যারা রেজিস্ট্রেশন করেননি তাদেরকে স্পটে এসে রেজিস্ট্রেশন করলেই এই ভ্যাকসিন প্রদান করা যাবে এবং এই কর্মসূচি সকাল 8:30 থেকে 2:30 পর্যন্ত চলমান থাকবে এবং 10 থেকে 14 নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। জরায়ুমুখের টিকা আসলে পুরুষ মহিলা আলাদা ভেদ করে লাভ নেই, কারণ জরায়ু হচ্ছে আমাদের পুরুষ মহিলা যাদেরই বলেন সবার প্রথম আবাসস্থল। তো পুরুষের ক্ষেত্রেও এটা যেমন গুরুত্বপূর্ণ, সচেতনতাটা তার স্ত্রী হোক কিংবা সন্তান হোক তাকে হচ্ছে দেওয়ায় উদ্বুদ্ধ করা কিংবা যে কোনো আত্মীয় স্বজন হোক, আর মহিলাদের ক্ষেত্রে তো আরো বেশি, কারণ সে নিজে সাফারার হবে, সে ভুক্তভোগী হবে। জরায়ুমুখের টিকাটা আমাদের দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই ক্যান্সারটা আমাদের দেশে আনডায়াগনোসড, মানে যেটা হলো আমরা মানে দেখা যায় যে ডায়াগনোসিস বলতে হচ্ছে কোনো রোগটাকে ধরা, আমরা রোগটাকে ধরতে ধরতে রোগটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়। কারণ জরায়ুর যে কোনো সমস্যা কিংবা আমাদের যে রেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল রিলেটেড সমস্যা, এগুলোকে আমরা সাধারণত গ্রামের দিকে আমাদের যেই কালচার, যেই সংস্কৃতি, তাতে হলো গোপন করে রাখা হয় এবং সঠিক সময় আমরা ডক্টরের কাছে যাই না। বাহিরের কান্ট্রিগুলোতে দেখা যায় যে নির্দিষ্ট একটা স্বাস্থ্য ব্যবস্থা থাকে, তারা 3 মাস পর পর ভিজিট করছে যে আমার কোনো রোগ হচ্ছে কিনা বা স্বাস্থ্যটা কেমন আছে। রোগ হওয়ার আগেই তারা এটা দেখছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা কেমন আছে, আমার কোনো অসুবিধা আছে কিনা। আমাদের দেশে রুটিন চেক আপটার তো ব্যবস্থা দূর, আমরা ডক্টরের কাছেই যাই যখন ঠেকায় পড়ি। তার আগে অনেক পীর ফকির অনেক কিছু পার করে আমরা আসি। পাশের বাসার ভাবি বলেন, খালা বলেন, যারা একটু বুদ্ধিমান, নিজেদের মধ্যেকার ডক্টর গন্ডি পার করে, ফার্মেসি পার করে তারপরে আমরা শেষ পর্যন্ত এমবিবিএস ডক্টরের কাছে আসি। ততদিনে আসলে রোগটা বেড়ে যায় এবং ছড়িয়ে যায় এবং এটা হয় সাধারণত আমরা ধরি এখন 35 ইয়ার্স আপ, হ্যাঁ, 35 বছরের উপরে। কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা এখন ভ্যাকসিনেশন প্রোগ্রামটা শুরু করেছি এবং এটা দেখা যায় যে 9 থেকে 14 বছরের মধ্যে আমরা সীমারেখাটা রেখেছি, কারণ আমাদের 15 বছরের মধ্যে গ্রামের অনেক অঞ্চলে, গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে বিয়ে দিয়ে দেয় মেয়েদেরকে, হ্যাঁ, বিয়ে দিয়ে দেয় বা বিয়ে হয়ে যায়। আমরা চাই যে কোনো ধরনের মানে এক্সপোজার, সেক্সুয়াল এক্সপোজারের আগে তাকে হচ্ছে একটা ভ্যাকসিনেশন প্রোগ্রামের অন্তর্ভুক্ত করা, যেমন তার লাইফটাকে সেভ করা। যে আমরা সচেতনতা বৃদ্ধি করছি বাল্য বিবাহের বিরুদ্ধে, কিন্তু হতে হতে আরো সময় লাগবে, কিন্তু তাতে যেন তার ক্ষতি না হয়ে যায়। 9 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের আমরা এটা দিচ্ছি এবং আশা করি যে এটা খুব ভালো ফলাফল, একটা দীর্ঘমেয়াদী ফলাফল বয়ে আনবে। আমরা এবার ভ্যাকসিনেশন, আমি কয়েকটা কেন্দ্রে গেলাম, সেখানে আমি দেখলাম একটা সামাজিক ভীতি তৈরি হয়েছে এবং আমি যখন জিজ্ঞাসা করলাম এটার মূলে দেখা গেল যে একটা ফেসবুকে প্রচারণা এবং নেগেটিভ প্রচারণা আসলে এবার মানে আমাদের ভ্যাকসিন প্রচারণার চেয়ে মানে বেশি ছিল নেগেটিভ প্রচারণার হারটা, কারণ আমাদের মানে ভ্যাকসিন প্রচারণাটাও বেশি মানে খুব একটা জোরদার হয়নি। তো এই জন্য দেখা যায় যে
মানুষের মনে একটা ভীতি ঢুকে গেছে, কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে শোনা কথা, যেমন আমরা একটা প্রবাদ আছে, আমরা বলি যে কান চিলে নিয়ে গেছে, চিল দেখিনি, কানও ধরে দেখিনি, কিন্তু নিয়ে গেছে এটা শুনি এবং আরেকজনকে বলি অমুকের কান নিয়ে গেছে। তারপর অনেক দৌড়াদৌড়ির পরে লাস্টে কান ধরে দেখে যে কান কানের জায়গাতেই আছে, চিল আকাশেই আছে। বিষয়টা অনেকটা এরকম। একটা নর্মাল আপনি অ্যান্টিবায়োটিক খেলেও একটা স্বাভাবিক ইফেক্ট, এক একজনের শরীর এক একভাবে তৈরি করা, সৃষ্টিকর্তা এক একভাবে তৈরি করেছেন, সেখানে এক একভাবে ইফেক্ট করে। কিন্তু সেটা দেখা যায় যে এই ইফেক্টটাকে হচ্ছে একটা বড় ধরনের ডিজাস্টার বা বড় ধরনের বিপর্যয় ধরে নিয়ে আমরা আগানো হচ্ছে খুবই ক্ষতিকর। এর উপর যে প্রভাব পড়বে, কারণ তারা হলো 35 বছরের পরে যদি তাদের এরকম জরায়ুমুখের সমস্যা তারা ফেস করে, তখন যে সমস্যাটা হবে, যেটা আমরা অল্পতে সেরে দিতে পারছি, তখন কিন্তু সেটা আর সম্ভব, মানে প্রতিকার হবে, প্রতিরোধ হবে না। তো আমরা চাই প্রতিরোধ বাড়ুক, সবার সচেতনতা বাড়ুক। এই যখন ভ্যাকসিনটা সম্পর্কে জানি, এটাও কিন্তু আমাদের কাছে অচেনা ছিল। ক্যান্সার শুনলেই তো কিন্তু আমরা ভয় পেতাম। যখন আমরা এটা শুনলাম, এটা সম্পর্কে আমাদের টিচাররা বলল এবং জানলাম যে এটার একটা ভ্যাকসিন আছে, এবং আনম্যারিড মেয়েদের এটা খুব ভালো ইফেক্ট করে, কারণ একবারই ক্যান্সার হয়ে গেলে তো কোনো রক্ষা নেই। পৃথিবী থেকে গেলে আসলে যে মানুষ চলে যায় সেই যায়, বাকি সবই পড়ে থাকে। তো দেখা গেল যে তখন আমি এটা কিনে নিয়েছিলাম, প্রায় 3000 টাকার মতো আমরা ক্লাবের মাধ্যমে কিনতাম, এনে আমি নিয়ে নিয়েছিলাম। কিন্তু এখন এটা জাতীয় প্রোগ্রামে গত বছর থেকে ইনক্লুড হয়েছে। আমরা চাই যে এটার প্রচারণা আরো বাড়ুক। আমি ডাক্তার নুসরাত আরিন তন্নি, মেডিকেল অফিসার, ডিজিজ কন্ট্রোল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দোহার, ঢাকা। ফোন নাম্বার 0171596611720। আমি যে কোনো সমস্যায় আপনি স্বাস্থ্য রিলেটেড আমাকে সবসময় পাবেন দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে, এবার অথবা এই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।